যদি আপনি রাতারাতি ধনী হতে চান, মাত্র 3 দিনের মধ্যে রিজিক চান, ধন সম্পদ চান, বড়লোক হতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফাতি নামের জিকির শুধুমাত্র 11 বার করে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ রিজিকের খাজানা খুলে দিবে। ধন সম্পদ, টাকা পয়সা আপনার আসতেই থাকবে। আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর রিজিক দিবে। যারাই ইনকাম করে তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে এবং বালা মুসিবত বিপদ আপদ আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে। এবং আপনাদের যাদের খুব পেরেশানির মধ্যে আছেন অভাব অনটনের কারণে, সেই পেরেশানিগুলোকে দূর করে দিবে। জিন শত্রু, মানুষ শত্রু এবং সমস্ত প্রকার খারাপি থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বাঁচাবে। এই 3টি নামের জিকির যদি আপনি 11 বার করে করতে পারেন, আপনার ছেলের হেফাজত করবে আল্লাহ, মেয়ের হেফাজত করবে, ছেলে মেয়ের সকলের হেফাজত আল্লাহ তাআলা করবে। এই 3টি নামের জিকির আপনি যদি 11 বার করে করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আমি আপনাদেরকে বলবো গভীর মনোযোগ সহকারে আপনি এই আমলটি করতে হবে এবং এই আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রহমত তো নাজিল হবে আপনার উপরে, রিজিক তো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে এবং আপনার জীবনের গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তাই অবশ্যই আপনি যদি রাতারাতি অতি দ্রুত অল্প সময়ের মধ্যে ধনী হতে চান, আজকের এই শ্রেষ্ঠ আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে আপনি এর ফলাফল রেজাল্ট পাবেন যদি মন থেকে আপনি এই আমলটি করতে পারেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, খুবই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি হতে চলেছে। যতজন এই আমলটি করেছে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যে, মাত্র 3 দিনের মধ্যে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছে। আল্লাহু আকবার। খুব পাওয়ারফুল দোয়া। দোয়াটি আপনাদেরকে সুন্দর করে বলে দেব, তার পূর্বে নামাজের গুরুত্বপূর্ণ 2টি মাসআলার কথা বলে দেব। 60 বৎসর পর্যন্ত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, 60 বৎসর পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে, এই 2টি মাসআলা নামাজের যদি আপনি শোনেন মাত্র 1 মিনিটে 60 বৎসর পর্যন্ত ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। আর এই মাসআলাটা না জানার কারণে আপনাদের নামাজটাই ভঙ্গ হয়ে যায়। নামাজের গুরুত্বপূর্ণ মাসআলাটা শুনুন। 60 বৎসর নফল ইবাদতের সওয়াব, নামাজ পড়ার সওয়াব আমলনামার মধ্যে উঠে যাক। 1 নাম্বার, একজন জানতে চেয়েছেন, হুজুর যখন আমরা নামাজ পড়ি চোখ বুজে নামাজ পড়লে নামাজ হবে কিনা? এটা আপনারও প্রশ্ন। কিন্তু অনেকে আছেন চোখ বুঝে নামাজ পড়ে, অনেকে আছে চোখ খুলে নামাজ পড়ে, অনেকে আছে আবার চোখ টিপড়ে নামাজ পড়ে। মোট কথা হচ্ছে চোখ বুঝে নামাজ পড়লে নামাজ হবে কিনা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চোখ বুঝে নামাজ পড়লে আপনার নামাজ হবে, তবে চোখ বুঝে নামাজ পড়লে মাকরু। আপনি নামাজের মধ্যে ধ্যান খেয়াল সৃষ্টি করার জন্য, মনোযোগ সৃষ্টি করার জন্য মাঝে মধ্যে একটু চোখগুলো বন্ধ রাখতে পারেন, আবার একটু পরে আবার খুলে ফেলবেন। এমনটা যাতে না হয় যে সারাক্ষণ শুধু আপনি নামাজের মধ্যে চোখ বন্ধ করে আপনি অন্ধর মতো এভাবে নামাজ পড়লেন, এমনটা যাতে না হয়। একটু পরপর বন্ধ করেন, একটু পরপর খুলেন, কিন্তু সারাক্ষণ বন্ধ করে রাখবেন না। এটা মাকরু, এটা অপছন্দনীয়। নবীজি সারাক্ষণ নামাজের মধ্যে এভাবে চোখ বন্ধ করে রাখেন নাই। আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য মাঝে মধ্যে একটু, ধ্যান খেলের জন্য আপনি মাঝে মধ্যে একটু বন্ধ করে আবার একটু পরে আবার খুলে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি মাসআলা হলো যেটার কারণে আপনার নামাজই হয় না, আর সে মাসআলাটা হলো নামাজের মধ্যে যখন আপনার হাই ওঠে, অনেক আছে না এরকম ভাবে হাই দেয়, এরকম ভাবে যদি আপনি হাই দেন আওয়াজ করে এরকম ভাবে, আপনার নামাজ হবে না। মোট কথা শব্দ করা নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে একটি কারণ হচ্ছে শব্দ করা। আপনাকে পোকায় কামড় দিয়েছে, মশায় কামড় দিয়েছে, আপনি আপনার পেটের মধ্যে ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, আপনি
আপনার নামাজ শেষ। আপনি ব্যথা অনুভব করলেন, কিন্তু আপনি সহ্য করে থাকতে হবে, আওয়াজ করতে পারবেন না। আওয়াজ করবেন তো নামাজ বাদ হয়ে যাবে। আপনার হাই নামাজের মধ্যে উঠলে আপনি না দিতে চেষ্টা করবেন। হাই যদি নামাজের মধ্যে আসে, না দিতে চেষ্টা করবেন। যদি না দিয়ে থাকতে না পারেন, তাহলে হাই আপনি অবশ্যই দিবেন, কিন্তু হাই দিলে আওয়াজটা দিবেন না। অনেকে আছে না, এটাকে হাই বলে আর কি, আর হেচ্ছু এটাকে হাসি বলে। নামাজের মধ্যে হাই উঠলে আপনি না দিতে চেষ্টা করবেন। যদি দিতেই হয় তাহলে আস্তে, যতক্ষণ মানে এরকম আওয়াজ না হয়, হলে কিন্তু নামাজ হবে না। তাহলে এই গুরুত্বপূর্ণ মাসআলা দুইটি জানার কারণে আপনার ৬০ বৎসর নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হইতো, তেমন সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কত লাভ হলো আপনাদের, তাই না? মাঝে মধ্যে একটু প্রশ্নের উত্তরগুলো শুনবেন, আপনারাই বলে থাকেন। কারণ অনেকের মনের মধ্যে প্রশ্ন, হুজুর নামাজের মধ্যে চোখ বুজে নামাজ পড়লে নামাজ হবে কিনা, ঠিক না? এগুলো খুব গুরুত্বপূর্ণ মাসআলা, মাঝে মধ্যে শুনবেন, মাঝে মধ্যে জানবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের মাত্র ৩টি গুণবাচক সিফাতি নামের জিকির ১১ বার করে যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে ৩৩ বার হবে। ৩ দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদের মালিক বানাবে, অভাব অনটন গুলোকে দূর করে দিবে। আল্লাহু আকবার। রাজ্জাক, আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আপনাকে রিজিক দিবেই দিবে, আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে এই আমলটি করতে পারেন। আমলেই তো মুক্তি, তাই না? নবীজি বলেছেন, আমল করলে মন প্রশান্তি হয়, আমল করে দোয়া করলে। আল্লাহর রাসূল বলেছেন, আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। তোমার কপালে যদি টাকা পয়সা ধন সম্পদ না থাকে, আমল করে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালে না থাকলেও তোমার কপালকে, ভাগ্যকে পরিবর্তন করে তোমাকে ধন সম্পদ, টাকা পয়সার মালিক বানিয়ে তোমাকে ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে সুন্দর করে আমলটি করবেন। কোন সময় আপনি আমলটি করবেন? যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। ৫ ওয়াক্ত নামাজের পরে করবেন যদি পারেন। যেমন যদি আপনি পারেন তাহলে জোহরের নামাজের পরে করবেন, যদি পারেন আসরের নামাজের, মাগরিব, এশা, ফজরের নামাজের পরে আমলটি করবেন। মাত্র ৩ দিন এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ভাগ্যের চাকা ঘুরে দিবে, আপনার কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন, সমস্ত অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম অজু করতে হবে। যদি অজু থাকে আর অজু করতে হবে না, আপনি অজু করে নামাজের পরে যদি করেন, আপনি সুন্দর করে পবিত্র জায়গায় আছেন সেখানে বসে, কিংবা নামাজের বাহিরে করলে পবিত্র জায়গাতে বসবেন, অজু করবেন সুন্দর করে। সেই জায়গাতে বসে আপনি 11 বার এই ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পাঠ করবেন। স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এই নামটি 11 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, ইয়া রাজ্জাকু। এই নামটা 11 বার পাঠ করবেন। নামটার অর্থ হচ্ছে, হে মহান রিজিক দাতা। আল্লাহু আকবার। হে মহান রিজিক দাতা। রাজ্জাক অর্থ হচ্ছে মহান রিজিক দাতা। ইয়া অর্থ হচ্ছে হে, হে মহান রিজিক দাতা। আপনি অভাব অনটনের মধ্যে আছেন, আর পরে আপনি বলছেন, ইয়া রাজ্জাকু, হে মহান রিজিক দাতা, হে মহান রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিনকে মহান রিজিক দাতা বলেছেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই রিজিক দিবে। আলেম ওলামারা বলেছেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে। নবীজি বলেছেন এই নামের অনেক ফজিলত। আলেম ওলামারা বলেছেন, আল্লাহ তাআলা ও মানুষকে 99টা মুসিবতের মধ্যে ফালান। 99টা মুসিবত আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই উম্মতকে, যেই বান্দাকে, আল্লাহর যেই নবীর উম্মতকে যেই মুসিবতের মধ্যে ফালান, ওই নামটা ধরে যদি সে আল্লাহকে ডাকতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বিপদ থেকে তাকে উদ্ধার করবে। ঠিক 99টা মুসিবতের মধ্যে অভাব অনটন একটি মুসিবত। আহা,
টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, মক্কা মদিনায় যেতে পারেন না, দান সাদকা করতে পারেন না, বাড়িটা সুন্দর করে পর্দা পশিদা করতে পারেন না, আপনার ছেলে সন্তান ইনকাম করে বরকত নাই, হাজবেন্ড ইনকাম করে বরকত নাই, গরিব অসহায়দের কেউ দিতে পারেন না, মসজিদ মাদ্রাসায় দিতে পারেন না, মক্কা মদিনায় যেতে পারেন না, আপনি মুসিবতের মধ্যে আছেন। কিসের মুসিবত? রিজিকের মুসিবত, ধন সম্পদের মুসিবত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের মধ্যে যেই নামের দ্বারাই ডাকলে রিজিক পাওয়া যায়, আপনি এই নামটা দ্বারা ডাকলেন, ইয়া রাজ্জাকু, হে মহান রিজিক দাতা। 11 বার পর্যন্ত আপনি পাঠ করবেন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। 11 বার পর্যন্ত পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা 11 বার। যে কোনো সময় পাঠ করতে পারেন, 11 বার পাঠ করবেন ওযু করে। প্রথমে 1 নম্বরে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা পাঠ করবেন আবারও 11 বার, ইয়া বাসিতু। এই নামটা ইয়া বাসিতু, ইয়া বাসিতু অর্থ হচ্ছে হে রিজিক প্রশস্তকারী। আল্লাহু আকবার। আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন, টাকা পয়সা না থাকে, কম থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা ধরে আপনি আল্লাহকে ডাকুন, হে রিজিক প্রশস্তকারী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবে, ধন সম্পদকে বৃদ্ধি করে দিবে। ইয়া বাসিতু, ইয়া বাসিতু আপনি 11 বার পাঠ করবেন, ইয়া বাসিতু। 3 নম্বরে আপনি আল্লাহ তাআলার এই নামটাকে 11 বার পাঠ করবেন, ইয়া সামাদু, ইয়া সামাদু, ইয়া সামাদু অর্থ হচ্ছে হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সব কিছু আছে, আল্লাহ সব কিছু মানুষকে দান করে। আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী না, হে অমুখাপেক্ষী, হে অমুখাপেক্ষী। সকলে বলে সুবহানাল্লাহ। ইয়া সামাদু, ইয়া সামাদু, ইয়া সামাদু 11 বার পাঠ করবেন। 3 নম্বরে ইয়া সামাদু 11 বার পাঠ করবেন। 4 নম্বরে আপনি 3 বার পাঠ করবেন এই ছোট্ট তাওবার দোয়াটি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করবেন এই ছোট্ট ইস্তিগফারটা। 5 নম্বরে আপনি দুরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন, নামাজের দুরুদরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার দুরূদ ইব্রাহিম। 6 নম্বরে আপনি 11 বার এই ছোট্ট দুরূদ শরীফটাও পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার। তারপরে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে একটা সাজদা দিবেন, দাঁড়াইয়া আপনি আল্লাহু আকবার বলে একটা সাজদা দিবেন, দাঁড়াইয়া সাজদা দিয়া সাজদার মধ্যে গিয়ে 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আপনি 3 বার করে নামটি পাঠ করবেন, 3টা নাম, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু সাজদায়।
তারপর ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু তিনবার, ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদু তিনবার পাঠ করবেন। তারপরে এই ছোট্ট দোয়াটা একবার পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাহু ওয়া ফিল আখিরাতি হাসানাতাহু ওয়া কিনা আযাবান্নার। এটা একবার পাঠ করবেন, তারপরে সিজদা থেকে উঠে ফেলবেন, শেষ, আপনার আমল শেষ। এভাবে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 5 বার করে দৈনিক এই আমলটি করবেন 3 দিন পর্যন্ত। যদি 1 ওয়াক্ত নামাজও মনে না থাকে সমস্যা নেই, পরবর্তী নামাজের পরে পড়বেন, অথবা সময় পেলে আপনি পড়তে পারেন। 3 দিন পর্যন্ত এই আমলটি করুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন তাই পাবেন। আপনাদের পরিবার সংসার থেকে অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে, বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিবে। আপনি সঠিকভাবে আমলটি করুন। আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি। আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, 3 দিন আমলটি করবেন। যদি 1 ওয়াক্ত না করতে পারেন সমস্যা নাই, যখন মনে পড়বে তখন পড়ে ফেলবেন, আর মনে না থাকলে পড়ার দরকার নাই, পরবর্তী নামাজের পরে পড়বেন, অথবা যখন সুযোগ পাবেন তখনই। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি প্রথমে 5 ওয়াক্ত নামাজের পরে অথবা যে কোনো সময়, হ্যাঁ, প্রথমে আপনি ইয়া রাজ্জাকু আল্লাহর এই নামটা 11 বার পাঠ করবেন। 1 নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। 2 নম্বরে আল্লাহ তাআলার এই নামটা ইয়া বাসিতু 11 বার, ইয়া বাসিতু 11 বার। 3 নম্বরে ইয়া সামাদু 11 বার। তারপর 4 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটা আপনারা 3 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 3 বার। 5 নম্বরে দুরুদ ইব্রাহিমটা 1 বার, নামাজের দুরুদরা। 6 নম্বরে ছোট দুরূদ শরীফটা 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর একটা সিজদা দিবেন দাঁড়াইয়া, আল্লাহু আকবার বলে একটা সিজদা দিবেন। সিজদার মধ্যে গিয়া 3 বার সুবহান রাব্বিল আলা পড়া, তারপর এই নামটি পড়বেন 3 বার কইরা, শুধু 3 বার কইরা, যেমন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, তারপর ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু, ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদু। এরপর যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পারলে উঠে যাবেন সিজদা থেকে, সমস্যা নাই, আল্লাহু আকবার করে উঠে যাবেন। আর যদি পারেন এই 3টা নাম পড়ার পরে এই দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা পাঠ করার সময় বলবেন, মনে মনে আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ দুনিয়াকে আমার সুন্দর করে দাও, আখিরাতকেও আমার সুন্দর করে দাও, জাহান্নাম থেকে তুমি বাঁচাই আমাদেরকে। আল্লাহু আকবার। এভাবে আপনার শেষ, আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে ফেলবেন, শেষ আপনার। এভাবে আমলটি করুন প্রতিদিন, কমপক্ষে আপনি 1 বার হলেও আমলটি করবেন, যদি 5 বার না করতে পারেন। যত করবেন তত 3 দিনের মধ্যে ইনশাল্লাহ ফলাফল পাবেন একেবারে 100%। যদি 5 বেলা করতে না পারেন, 1 বার হলে রাতের বেলা হইলেও আপনি আমলটি করবেন মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে সুন্দর করে দিবে। বিপদ আপদগুলো আপনার ভাগ্য থেকে আল্লাহ তাআলা কেটে দিবে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, যারা যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, জীবনকে সুন্দর করে দেখ এবং মক্কা মদিনায় নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করছি, তাদেরকে তুমি অতি দ্রুত আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানিয়ে দাও, তাদেরকে কোটিপতি বানিয়ে দাও, তাদেরকে অভাবকে দূর করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।